তোমরা যারা 2023-24 সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে, যারা রেনুয়াল, তোমার জন্য একটি গুড নিউজ রয়েছে। ঠিক আছে, কি বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেনুয়াল আপডেট, রেনুয়ালদের এবং বাকিদের কবে টাকা দিয়ে এবং এই কাজটি করলেই হবে বা টাকা পেতে গেলে তোমরা এই কাজটি হবে, এবং বিকাশ ভবন থেকে কী আপডেট উঠে এসেছে সেটা তোমার সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, বাকিরা কবে টাকা পাবে বা এই কাজটা করলে তোমরা টাকা পাবে। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ 2024 সালে। ঠিক আছে, চলো সেই প্রতিবেদনটা তোমার সামনে তুলে ধরছি, বিকাশ ভবন থেকে কী পাঠিয়েছে। ঠিক আছে, দেখতে হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রেনুয়াল স্টেটাস নিউ আপডেট 2023-24। রাজ্য সরকার পড়ুয়াদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফিস বা রেনুয়ালে আবেদন করেছিলে, তাদের টাকা ঢোকার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রেনুয়ালের তুলনায় ফিস যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের বেশিরভাগ স্টুডেন্ট টাকা ঢুকে গিয়েছে, কিন্তু যারা রেনুয়াল তাদের আবেদন করেছে তাদের এখনও কোনো টাকা ঢুকতে বাকি রয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ বেরোচ্ছে। আজকে এই প্রতিবেদন আলোচনা করব হয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের প্রক্রিয়া, তাদের টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলেও রেনুয়াল কেন দেরি হচ্ছে। ঠিক আছে, তাই রেনুয়ালে কতদিন নাগাদ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবে এই নিয়ে বিস্তারিত। ঠিক আছে, তোমার সামনে তুলে ধরছি, একদম স্কিপ করো না ভিডিওটা, একদম তোমরা এক নজরে দেখে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ এসবিএমসি রেনুয়াল পেমেন্ট আপডেট 2024। রেনুয়ালের টাকা পেতে কেন দেরি হচ্ছে, কতদিন স্কলারশিপটির টাকা পাবে, কতদিন পর স্কলারশিপ টাকা পাবে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, নেক্সট ফান্ডে তোমরা দেখতে পাচ্ছ এসবিএমসি রেনুয়াল আপডেট, রেনুয়ালের টাকা পেতে কেন এত দেরি হচ্ছে। ঠিক আছে, সেটা বিকাশ ভবনে কী বলেছে সেটা তুলে ধরছি। 2023-24 শিক্ষা যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করে তাদের মধ্যে ফিস বা রেনুয়ালের আবেদন করে, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে বা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছে, তাদের স্কলারশিপের টাকা অধিকাংশ পড়ুয়াদের দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা রেনুয়ালে আবেদন করেছে তাদের টাকা এখনও অধিকাংশ ছাত্রছাত্রী দেওয়া হয়নি। যেহেতু যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফিস আবেদনে অর্থাৎ প্রথম আবেদন করেছে তাদের টাকা আগেই দেওয়া হয়েছে, কিন্তু রেনুয়াল যেহেতু এর আগে এক বা একাধিকবার টাকা পেয়েছে তাই তাদের টাকা সরকারের তুলনায় ফার্স্ট ফেজদের তুলনায় পড়ে আছে। ঠিক আছে, এরপরে বলি যে কতদিন পরে টাকা পাবে। ঠিক আছে, সেই নেক্সট পয়েন্টে ঠিক আছে জেনে নেওয়া যাক। এবার জেনে নেওয়া যাক যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা পায়নি তাদের কতদিনের মধ্যে টাকা ঢুকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি, যেহেতু সামনে লোকসভা ভোট তাই সরকার চাইবে ভোটের আগে ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রাপ্য টাকা দেওয়া। এছাড়া কয়েকদিনের আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা বরাদ্দের সময় স্কলারশিপের দপ্তর জানিয়েছিল আগামী মার্চ মাসের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে যেটা বলেছে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ অফিসিয়াল পোর্টালের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা এখানে দেখতে পারো। আজকে এই প্রতিবেদন তোমাদের যে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করা যাবে যেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা পায়নি এবং সমস্ত ছাত্র স্কলারশিপ সংক্রান্ত খবর আগেই পাওয়ার জন্য আবেদন বা নেশার সঙ্গে যুক্ত হও। ঠিক আছে, এই ছিল তোমাদের এই মার্চ মাসের মধ্যে যারা রেনুয়াল বাকি ছিল টাকা পেতে তাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, রেনুয়াল বাকি ফেসদের দিয়ে দেওয়া প্রক্রিয়া শেষ হয়ে গেছে অলরেডি, এবং রেনুয়াল যারা বাকি ছিলে তাদেরকে কিন্তু টাকা এই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে। এটাই আপডেটটা বিকাশ ভবন থেকে উঠে এসেছে, সেটাই তোমার সামনে কিন্তু শেয়ার করলাম। ঠিক আছে, গুরুত্বপূর্ণ আপডেট ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওয়াইস স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, বা স্বামী বিবেকানন্দ ভিডিও স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।